নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ২৬শে মার্চ ২০২৫ বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী, নক্ষত্র ধনিষ্ঠা, সূর্যোদয় হবে ৫টা ৩৫ মিনিট ৩৪ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৫টা ৪৯ মিনিট ৩৬ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ১১টা ৪২ মিনিট ৩৪ সেকেন্ড থেকে ১টা ১৪ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ৬টা ২৪ মিনিট ৩০ সেকেন্ড থেকে ৭টা ১৩ মিনিট ২৬ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১১টা ১৭ মিনিটের মধ্যে, দুপুর ১টা ৪৩ মিনিট থেকে ৪টা ৫৭ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে, নতুবা রাত্রি ১টা ৪০ মিনিট থেকে ৫টা ৩৭ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কোনো কাজ, শুভ কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করে নেন, অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষমতা আপনাদের বৃদ্ধি হতে পারে, শারীরিক অসুস্থতা থেকে আজকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন। যদি আপনি বহুদিন ধরে কোনো কাজবাজ শুরু করার জন্যে খুব উৎসাহী আছেন বা আপনারা কাজবাজ শুরু করার জন্যে খুব উদ্যোগী আছেন, তাহলে আজকের দিনে আপনাদের সেই কাজ সম্পন্ন হতে পারে বা শুরু হতে পারে। নতুন কোনো কর্মসংস্থান প্রাপ্তির জন্য চেষ্টা করে থাকলে আপনারা অবশ্যই পেতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে যদি আপনাদের বেরোতে হয়, তাহলে বাড়িতে বসে না থেকে আপনাদের কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের আজকে পড়াশোনার কাজে ব্যস্ততা থাকার পরিমাণটা বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে যদি আপনাদের বিদ্যমান কোনো সমস্যা চলছে, সেই সমস্যার সমাধা ঘটতে পারে। উন্নতি প্রত্যেকটা পদে থাকবে, শুধু আপনাকে সঠিক পদগুলো নির্বাচন করে উন্নতি করার দিকে অগ্রসর হতে হবে। ধৈর্য ধরে কাজকর্ম করুন, অধৈর্যপূর্ণতায় কাজকর্ম করবেন না। গুরুত্বপূর্ণ কাজ যতক্ষণ না শেষ হচ্ছে সেই কাজের হালটাকে ছাড়বেন না, বা সেই কাজের দায়িত্ব থেকে আপনারা সরবেন না। আপনি যদি মনে করেন যে আপনার ব্যক্তিগত কোনো কাজের ক্ষেত্রে অন্য কাউকে আপনি জড়াতে চান বা ইনভলভ করতে চান, তাহলে সেটা কিন্তু আপনি ভুল করছেন। যদি এরকম সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন, তাহলে আপনার সেই কাজ মাঝ রাস্তায় আটকে যেতে পারে, যেটা পরে শুরু করতে আবার পুনরায় আপনাকে কষ্ট করতে হবে এবং বহু তেল খড় পোড়াতে হবে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ কোনো মতে করবেন না। কোনো ব্যক্তির প্রভাবে পড়ে আপনারা ভুলভাল কোনো পথে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনাদেরকে বলবো, মানসিকভাবে আপনি যথেষ্ট সক্রিয় থাকুন। মানসিক দিকে যতটা আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করে সিদ্ধান্ত নেবেন, ততটাই কিন্তু আপনি সঠিক পথে থাকতে পারবেন। সমস্ত দিক থেকে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে কিংবা আপনাদের অন্য কোনো পেশাগত ক্ষেত্রের দিক থেকে আপনারা ঠিকঠাক থাকতে পারবেন। সরকারি, বেসরকারি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, তাহলে আজকের দিনে চাকুরির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনি বহুদিন ধরে যদি প্রমোশন প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আজকের দিনে আপনাদের সেই প্রতীক্ষার পথ সমাপ্ত হতে পারে। শুভ সংখ্যা ৯১, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার ক্ষেত্রে আপনাদের
পড়াশোনার জায়গায় মনোযোগ রাখতে হবে। আপনারা পড়াশোনার জায়গায় বসে অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতে যাবেন না, তার কারণে কিন্তু পড়াশোনার দিকটা ক্ষতি হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আজকে ধারাবাহিকভাবে চলতে পারে। লাভ আয় ইনকামটাও আপনাদের একইভাবে থাকতে পারে। আপনারা নতুন যদি অংশীদার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত করতে চাইছেন, অবশ্যই আজকে করতে পারেন। নতুন অংশীদারদের কারণে আপনার ব্যবসায় আয় উন্নতি, ব্যবসার গতি অনেকটা বেড়ে উঠতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, তাহলে চাকুরির স্থান পরিবর্তন আজকের দিনে ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যে যদি আপনারা অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই নিতে পারেন, তবে বাজেটের মধ্যে নিতে হবে। বাজেটের বাইরে কোনো অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করবেন না। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, ঘরবাড়ি যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 9:34 থেকে 11:17 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। কর্মসূত্রে, ব্যবসার সূত্রে বা চাকরি বাকরির সূত্রে আপনাদের আজকের দিনে বিদেশ যাত্রার সম্ভাবনাও তৈরি হতে পারে। আপনি কাজকর্ম করার ক্ষেত্রে যতটা বাধা বিপত্তি থেকে মুক্ত থাকতে পারবেন, ততটাই সঠিক ফল পাবেন। তার জন্য আপনাকে প্রথমে মানসিক দিকটা ঠান্ডা রাখতে হবে। হুট করে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু আপনার যে কোনো ভালো কাজকে আটকে দিতে পারে। রেগে যাওয়ার প্রবণতাটাকে সম্পূর্ণ আপনাকে দূরে সরাতে হবে। আজকের দিনে কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রভাবিত হয়ে কোনো নেগেটিভ পথে অগ্রসর হয়ে যেতে পারেন। নেগেটিভ পথে কোনোভাবে অগ্রসর হতে যাবেন না। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর মধ্যিখানে তৃতীয় ব্যক্তি যাতে না প্রবেশ করে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাদের মধ্যে যদি ছোটোখাটো বিষয় নিয়ে কোনো মান অভিমান সৃষ্টি হয়, তাহলে নিজেরা সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 86, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়তে পারে। আপনি কোথাও যদি পড়াশোনা করার জন্য যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আপনার কোনো সন্তানের আজকে চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের হতে পারে। অতিরিক্ত কাজকর্মের প্রেসার আজকে অফিসিয়ালি কাজের ক্ষেত্রে কিংবা আদার্স কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে থাকার কারণে আপনাদের মানসিক অবস্থাটা খানিকটা বিরক্তপূর্ণ থাকতে পারে। আপনাদের মানসিক শান্তি বা মানসিক সুস্থতা যদি প্রয়োজন হয়, তাহলে আপনাকে খানিকটা সময় বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনারা বিশ্রাম নেন, তাহলে এই বিরক্তি ভাবটা কিন্তু আপনার আসবে না। কর্মক্ষেত্রে আজকে হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যাটাকে যদি আপনারা নিবারণ করতে চান, তাহলে আজকে বুদ্ধি খাটিয়ে সেই সমস্যাকে সমাধা করে ফেলতে হবে। বিদেশে গিয়ে যদি পড়াশোনা করার জন্যে আপনারা যেতে চাইছেন, অবশ্যই সেই ব্যাপারে আজকের দিনে আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। নিজের সমস্যার কথা কারুকে আজকে বলতে যাবেন না। নিজের ব্যক্তিগত বিষয়ে, পারিবারিক বিষয়ে কিংবা আপনার প্রেম সঙ্গী, দাম্পত্য সঙ্গীর মধ্যে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, সেই ব্যাপারে কারোর সঙ্গে আলোচনা করা চলবে না। অ্যালকোহল বা মদ্যপান থেকে আপনাদের দূরে থাকতে হবে। অ্যালকোহল সেবন বা মদ্যপান যদি আপনারা বেশি পরিমাণে করেন বা এই আসক্তিতে আপনারা লিপ্ত থাকেন, তাহলে কিন্তু আপনাদের শারীরিক অবস্থার অবনতি আসতে পারে, নতুবা আপনারা কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। আপনাদের আবারও বলে দিচ্ছি, আপনারা যদি মদ্যপান বা কোনো নেশা ভাঙের ওপরে আসক্তি বাড়িয়ে ফেলছেন, তাহলে কমিয়ে ফেলার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু শারীরিক দিক থেকে যেমনটা ক্ষতি হতে পারে, তেমনি আপনাদের পথে ঘাটে চলাফেরা করার সময় কিন্তু অকস্মাৎ কোনো অঘটন ঘটলে ঘটতে পারে। শুভ সংখ্যা
75 শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সমস্ত দিক থেকে আজকে আপনাদের ভালো ফল বা পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনটি আপনাদের উন্নতির দিন বা আজকের দিনে আপনারা যথেষ্ট পরিমাণে আনন্দও পেতে পারেন। আপনাদের ভাগ্য আজকে সহায় হতে পারে। কর্মসংস্থানের জন্য যদি আপনি চেষ্টা করছেন, আজকের দিনে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনার পরিবারের কোনো সদস্য বা সদস্যার আজকে চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের হতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি ওপেনিং করতে চান, আজকে সেই ব্যাপারেও আপনাদের শুভ ফল বা পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা আজ সকাল 9:43 থেকে 11:17 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। মনের মধ্যে আজকে সাহসের পরিমাণ বা উদ্দীপনার পরিমাণটা অনেকটা বেড়ে থাকতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরিরত থাকেন, আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ নতুবা আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। আদালতের কাজের বিষয়ে আপনারা আজকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। আপনি যদি ওকালতি পেশায় বা বিচার বিশ্লেষণ করার দক্ষতায় যদি থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের বিষয়ে আপনারা আজকে ইঙ্গিত পেতে পারেন। সেই কাজটাকে যদি আপনারা সঠিক টাইমে গ্রহণ করতে পারেন বা সেই কাজের ব্যাপারে ঝোঁক নিতে পারেন, অবশ্যই আপনার জীবনে উন্নতি আসতে পারে। আপনি ডেভেলপের চরম পর্যায়ে যেতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি থাকবে। উচ্চপদ থেকে নিম্ন পদের সমস্ত রাজনীতিবিদদের সঙ্গে আপনাদের যোগাযোগ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যে যদি অর্থ বিনিয়োগ আজকের দিনে করতে চান, অবশ্যই করতে পারেন। আপনারা আজ অনলাইন কোনো ক্ষেত্র থেকে, লটারি থেকে হঠাৎ মাত্রে ইনকাম পেতে পারেন, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। অন্ধবিশ্বাস আজকে কারুর ওপর করতে যাবেন না। চোখ কানটা খোলা রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 84, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকে উন্নতির সম্ভাবনা রয়েছে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে উচ্চপদের কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতায় আপনাদের উন্নতি বৃদ্ধি হতে পারে বা যে কোনো দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা আজকের দিনে সঠিকভাবে মনোযোগ দিয়ে কাজকর্ম করুন। যদি আপনারা রাজনীতির কাজটা যদি সঠিকভাবে নির্বাহ করতে পারেন, তাহলে ভবিষ্যৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। জনসমর্থন বা জনসাপোর্ট আপনারা সর্বদা পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব নিজে পালন করার চেষ্টা করুন। তৃতীয় কোনো ব্যক্তির ওপরে দায়িত্বটা ছেড়ে আপনি নিজে হালকা হতে যাবেন না। আদালতে যদি কোনো মামলা বা মোকদ্দমার মধ্যে আপনি ফেঁসে আছেন, তাহলে সিদ্ধান্ত আপনার পক্ষেই আসতে পারে, যার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। মনের মতো যদি কোনো কাজ আপনাদের প্রাপ্তি করতে হয়, তাহলে আজকের দিনে যোগাযোগ আপনাকে বাড়াতে হবে। যোগাযোগ যদি বাড়াতে পারেন, তাহলে মনের মতো কোনো কাজবাজ প্রাপ্তির সুসংবাদ আপনি পেতে পারেন। শিক্ষার জায়গায় মনোযোগ যতটা রাখবেন, শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া সুন্দর থাকবে। ছোটোখাটো বিষয় নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা ঘটছে, সেইগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। লটারি, শেয়ার বাজার, ফাটকায় টাকা পয়সা ব্যবহার আজকের দিনে কোনো মতে করা উচিত নয়। আপনারা
আর্থিক লেনদেনের ব্যাপারেও আজকের দিনে সতর্কতা অবলম্বন করুন যদি আর্থিক ক্ষতিতে না পড়তে চান। আজ প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের কাজের প্রেসার খানিকটা বাড়তে পারে। আপনি যদি শিল্পপতি হয়ে থাকেন তাহলে শিল্পের ক্ষেত্রে আজকে অগ্রগতি আপনাদের বৃদ্ধি হতে পারে। আপনাদের শিল্পে কর্মচারীদের কারণে আজকে উন্নতিও দেখা দিতে পারে। আপনি প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়ার জন্য উৎসাহী আছেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম প্রস্তাব কারুকে দিতে যাবেন না। কঠিন কোনো কাজকর্মের সিদ্ধান্ত গ্রহণ করবেন না বা নেগেটিভ কোনো কাজকর্মের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। মনের মধ্যটা যতটা স্বচ্ছ রাখবেন ততটাই কিন্তু আজকে স্বচ্ছ ফল পাবেন। শুভ সংখ্যা 61, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো ধরনের কাজকর্মে আপনাদের সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে কোনো চুক্তিপত্র স্বাক্ষর হতে পারে। আপনাদের আয় ইনকামের দিকটাও আজকে প্রশস্ত হতে পারে। আপনি যে কাজ আজকে শুরু করবেন ভাবছেন বা কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা যদি আপনাদের শুরু করার ইচ্ছা জাগছে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 9:47 থেকে 11:17 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনাদের মনের মধ্যে আজকে কোনো ইচ্ছা বা বাসনা খুব সক্রিয় হতে পারে। সেই ইচ্ছা বা বাসনাকে যদি আপনাকে পূর্ণ করতে হয় তাহলে সময়ের সঙ্গে আপনাকে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে। রাজনীতির বিষয়ে বা সমাজসেবার কাজকর্মের বিষয়ে আপনাদের আজকে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। ধর্মীয় কোনো কাজের ব্যাপারে আপনাদের আজকে কোথাও ভ্রমণ হতে পারে। আপনি কর্মসংস্থান যদি খুঁজছেন আজকের দিনে পেয়ে যেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে তাহলে আজকে লটারি থেকে, অনলাইন কোনো ক্ষেত্র থেকে বা আপনাদের ব্যবসা বাণিজ্য থেকে আকস্মিকভাবে লাভ বা ইনকাম বৃদ্ধি হতে পারে, যেটা আপনাদের খুব খুশির বা আনন্দের হতে পারে। আপনি আজ প্রেম সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দ পেতে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিয়ে করার পরিকল্পনা থাকলে আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন। আজ দাম্পত্য সম্পর্ক যথেষ্ট সুন্দর থাকবে। আপনারা আজকে সুখী জীবনযাপন করতে পারবেন। আজকের দিনে আর্থিক লেনদেন যদি কারোর সঙ্গে করেন তাহলে মৌখিকভাবে করবেন না, কাগজে কলমে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 74, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের শুভ কোনো সংবাদ আসতে পারে, যেটার কারণে আপনাদের মন কিন্তু যথেষ্ট উদ্দীপনা বা আশায় পরিপূর্ণ থাকতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে মনের মতো ফল পেতে পারেন। কাঙ্ক্ষিত ফল যদি আপনারা কোনো বিষয়ে অর্জন করার অপেক্ষায় আছেন সেই অপেক্ষার পথ আজকে সমাপ্ত হতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করছেন তাহলে আজকের দিনে আপনাদের পদ মর্যাদা বৃদ্ধি হতে পারে। সম্পর্কগত দিকে আপনারা উন্নতি পেতে পারেন, সেটা প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক হতে পারে। আজ সরকারি বা বেসরকারি দপ্তরে চাকুরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন আজকের দিনে আপনারা ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুতিটা একদম কড়া করে রাখার চেষ্টা করুন। প্রস্তুতিটা যতটা আপনারা কঠিন করে রাখবেন ততটা কিন্তু আপনি কঠিনভাবে পারফরম্যান্স দিতে পারবেন। আজ নিজের ব্যক্তিগত প্ল্যানিংয়ের বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না। আপনারা শিক্ষা গ্রহণের জন্য যদি বিদেশ যাত্রা করতে চাইছেন সেই ব্যাপারে আপনাদের কোনো যোগাযোগ আজকের দিনে ঘটতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের
আলোচনা বা বৈঠক করার যদি ইচ্ছে থাকে আজকের দিনে করতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজ সকাল 9:55 থেকে 11:16 মধ্যে করতে হবে, তাও বাজেটের মধ্যে, বাজেটের বাইরে নয়। আজকের দিনে কোথাও যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনারা করছেন, আজকে ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা আপনাকে বাতিল রাখতে হবে। কোনো স্থানে ঘুরতে বা বেড়াতে যাওয়া আপনাদের সমস্যার কারণ হতে পারে। আজ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে পড়ে আপনারা নেশা ভাঙের আসক্তির দিকে অগ্রসর হবেন না। নেশা ভাঙের আসক্তির দিকে যদি অগ্রসর হয়ে যান তাহলে কিন্তু সমস্যা অনেকটা জটিল হতে পারে, শারীরিক দিক থেকে গুরুতর অসুস্থ হতে পারেন। শুভ সংখ্যা 61, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের কাঙ্ক্ষিত ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনার ছোটবেলার কোনো স্মৃতির কথা মনে পড়তে পারে, শৈশবের কথা মনে পড়ার কারণে আপনারা খানিকটা আজকে অন্য জগতে থাকতে পারেন। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার কোথাও ভ্রমণ হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে আপনি নিষ্ঠা এবং সততা বজায় রাখতে সক্ষম হতে পারেন, যার কারণে আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি অগ্রগতি খুব সহজে আসতে পারে। প্রত্যাশার চেয়ে বেশি লাভ আজকের দিনে খুঁজতে যাবেন না। আপনারা যতটা লাভ বা আয় ইনকাম করতে চাইছেন সেই পরিমাণ লাভ বা আয় ইনকাম পেয়ে যেতে পারেন, তার অতিরিক্তটা চাওয়াটা কিন্তু আপনার মারাত্মক ভুল হতে পারে। অর্থ আজকে ভুলভাল পথে আপনারা বিনিয়োগ করতে যাবেন না। অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত খুব চিন্তা ভাবনা করে গ্রহণ করা খুব প্রয়োজন রয়েছে। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের পদ মর্যাদা আজকে বৃদ্ধি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কগত দিকে যদি কোনো ঝামেলা বা অশান্তি ছিল সেগুলো কেটে আপনাদের সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দিতে পারে। পরীক্ষায় আজকে আপনারা সাফল্য পেতে পারেন। যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আজকের দিনে আপনারা আপনার স্কিলটাকে ভালো করে তুলে ধরতে পারবেন, যেটার কারণে প্রশংসা পেতে পারেন, কোনো জায়গায় খেলার সুযোগও আসতে পারে। আজ নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনারা শুরু করবেন ভাবছেন অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:43 থেকে 4:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে, যার কারণে আপনারা আজকে সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন। আপনাদের বিশ্বস্ত কোনো ব্যক্তির কারণে সাময়িক ক্ষতি আসতে পারে। বিশ্বস্ত কারুকে আজকে করতে যাবেন না, বা যাকে আপনারা অতিরিক্ত বিশ্বাস করবেন সেই কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই আপনাদের বলবো সর্বদা নিজের ওপরে ভিত্তি রাখুন, নিজের ওপরে বিশ্বাস বা ট্রাস্টটাকে বজায় রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 48, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি রাজনৈতিক নেতা যদি হয়ে থাকেন আজকে কিছু সুখবর পাবেন। নতুন কোনো পদও আপনাদের প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের গর্বে বুকটা ফুলে উঠতে পারে। আপনি পরীক্ষা বা প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করছেন আজকে আপনাদের সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। পূর্বে যদি কোনো কাজের ব্যাপারে পরিকল্পনা করেছেন সেই কাজ আপনাদের আজকে শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা সেই কাজ আপনাদের আজকে শুরু হতে পারে। সামাজিক কাজের ক্ষেত্রে খানিকটা চাপ বা প্রেসারের মুখে থাকতে পারেন। আপনারা সেই কাজগুলো চাপ বা প্রেসারকে উপেক্ষা না করে চ্যালেঞ্জের সহ কাজগুলো করতে পারেন, বা চ্যালেঞ্জ নিয়ে কাজগুলো সম্পন্ন করার কারণে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করেন তাহলে আজকে চাকুরির ক্ষেত্রে কোনো সুসংবাদ প্রাপ্তি ঘটতে পারে।
কর্মক্ষেত্রে বাধা বিপত্তির মান অনেকটা কমে যেতে পারে। পরিকল্পনাগতভাবে যদি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে লাভ তুলতে চাইছেন, তবে সেই ব্যাপারে কিন্তু আজকের দিনে আপনারা সঠিক ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের দায়িত্ব কারুর ওপরে দিতে যাবেন না, নিজে ব্যবসা বাণিজ্যের দায়িত্বগুলো যদি পালন করেন অবশ্যই আপনি লাভটা তুলতে পারবেন ভালো করে। আপনি কোথাও যদি বেড়াতে যাওয়ার বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। নেশা ভাঙের ঝোঁক বা আসক্তি আপনাদের মধ্যে তীব্রভাবে দেখা দিতে পারে, এটাকে কিন্তু আপনাকে দমাতে হবে বা বর্জন করতে হবে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে আপনার ভালো কিছু মুহূর্ত বা স্মৃতিমূলক কিছু মুহূর্ত কাটতে পারে, যেটার কারণে আপনাদের মানসিক দিকটা খুব শান্তময় বা আনন্দময় থাকতে পারে। আধ্যাত্মিক কোনো জায়গায় যদি আপনারা ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আধ্যাত্মিক স্থানে আপনাদের বিশ্বাস ভরসা বা মনের মধ্যে যে স্বাচ্ছন্দ্যতা সেটা কিন্তু বেড়ে উঠতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, আজ দুপুর 1:43 থেকে 3:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 71, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে আজকে আপনার গর্ব হতে পারে। তাদের সাপোর্ট এবং সহযোগিতার কারণে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। নিজের পছন্দ করা কোনো জিনিস আজকের দিনে কিনতে পারেন বা নিজের পছন্দের কোনো কাজবাজও আপনি আজকে পেয়ে যেতে পারেন। শিল্প সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের ওপরে আপনার ঝোঁক আগ্রহ যেমনটা বাড়বে, সেই সমস্ত দিকে আপনাদের সাফল্য ও প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে লাভের পরিমাণটা আগের তুলনায় অনেকটা বাড়তে পারে। মানুষের সঙ্গে বিশ্বাস ভরসা বা সততা যদি বজায় রাখতে পারেন তাহলে আপনাদের যে কোনো দিকে আজকের দিনে কিন্তু শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। রাজনীতির বিষয়ে বা সমাজসেবার কাজের বিষয়ে এই জিনিসটা বজায় রাখা কিন্তু আপনার খুব প্রয়োজন রয়েছে। এই জিনিসটা বজায় রাখলে আপনারা জনসমর্থন যেমনটা বিপুল পরিমাণে বৃদ্ধি করতে পারবেন, তেমনটা আপনাদের অভ্যন্তরীণ দিকে শক্তি বা সমর্থন একটা বাড়তে পারে। সামাজিক কাজকর্মে আপনারা কোনো অসুবিধার যদি মুখোমুখি বারবার হচ্ছেন, তাহলে জনগণের সঙ্গে আলোচনা সাপেক্ষে করার চেষ্টা করুন। তারা কি চাইছে বা কি না চাইছে সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। আজ মানসিক চাপ বা প্রেসার থেকে আপনারা মুক্ত হতে পারেন। আপনাদের যদি হার্টের কোনো সমস্যা থেকে থাকে বা অ্যালার্জিগত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করবেন। আজকের দিনে কিছু কাজ কিন্তু আপনার জন্য কঠিন থেকে কঠিনতর হতে পারে। কঠিনতা দেখে আপনারা ভয়ভীত হতে যাবেন না, সাহসটা রাখার চেষ্টা করুন এবং মনের মধ্যে চিন্তা করুন যে এই কঠিন কাজটা আপনি কি করে সম্পন্ন করবেন। বুদ্ধি একটু প্রয়োগ করলে এবং সাহস করে এগোলে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আপনি প্রেম সঙ্গী যদি খুঁজছেন বা জীবন সঙ্গী যদি কারুকে নির্বাচন করতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে আপনাদের সুযোগ আসতে পারে। আজ কর্মক্ষেত্রের কোনো দায়িত্ব আপনারা কারুর ওপরে চাপাতে যাবেন না, সমস্ত দায়িত্ব নিজে হ্যান্ডেল করার চেষ্টা করুন। আজকে কোনো ব্যক্তি আপনার কিন্তু গোপনে কিছুটা ক্ষতি করার চেষ্টায়ও থাকতে পারে, সেই ব্যক্তি থেকে আপনাকে খুব সাবধান থাকতে হবে। শুভ সংখ্যা 62, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের হঠাৎ মাত্রে কোনো জায়গায় ভ্রমণ বা যাত্রা হতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের হতে পারে। এক্সট্রা কিছু কাজের চাপ বা দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যেটাকে পালন করার জন্য আপনি খানিকটা অসুবিধা বোধ করতে পারেন, তবে বুদ্ধি খাটিয়ে যদি করেন তাহলে সেই অসুবিধাগুলো দূরে সরতে পারে। পুরনো কোনো ঝুট ঝামেলা বা অশান্তির জেরটাকে আপনারা পুষে রাখতে যাবেন না। পুরনো ঝুট ঝামেলা বা অশান্তিগুলোকে সম্পূর্ণ দূরে ছুঁড়ে ফেলার চেষ্টা করুন।
যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করে কিছু লাভ নেই, তাই সেটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করা থেকে আপনারা বিরত থাকুন। কর্মক্ষেত্রে আজকে লাভ যেমনটা বৃদ্ধি পাবে, আপনাদের ভুলের কারণেও ক্ষতি হয়ে যেতে পারে, তাই ব্যবসার জায়গায় সমস্ত দিকটা ব্যালেন্স রাখা একান্ত প্রয়োজন রয়েছে। অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। অপরিচিত কোনো ব্যক্তি থেকে সাবধান থাকুন। কোনো বিষয়ে আপনারা উপযাচক হয়ে নাক গলাতে যাবেন না। কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো বিষয়ে পরামর্শ চায় তবে দিতে পারেন, অন্যথায় দেওয়া মারাত্মক ক্ষতি হতে পারে। গোপন কোনো শত্রু আপনার ক্ষতি করার জন্য উদয় হতে পারে। আপনি গোপন শত্রু থেকে সাবধান থাকুন। চোখ কান সর্বদা খোলা রাখার চেষ্টা করুন। আজ পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে কোনো আলোচনা হতে পারে, যেটার কারণে আপনারা খুব আনন্দও পেতে পারেন। কোনো শুভ কাজ, ব্যবসা বাণিজ্য, কলকারখানা যদি আপনাদের শুরু করার থাকে বা ওপেনিং করার থাকে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:43 থেকে 3:29 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে যতটুকুন আপনারা লাভ খুঁজছেন ততটুকুন লাভ কিন্তু পাবেন। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনার উন্নতির প্রধান কারণ হতে পারে। আপনি জীবনসঙ্গী রূপে যদি কারুকে নির্বাচন করতে চাইছেন তবে খুব ভেবেচিন্তে নির্বাচনের সিদ্ধান্তটা গ্রহণ করবেন। জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে ভাবনা চিন্তা না করে হুটপাট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। শুভ সংখ্যা 91, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার সারাদিনের মধ্যে আনন্দকর কিছু ঘটনা ঘটে যেতে পারে, যেটার সাক্ষী আপনি থাকবেন এবং সমস্ত আনন্দটা আপনি উপভোগ করবেন। সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকুরি করছেন তাহলে আজকে পদমর্যাদা আপনাদের বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে লাভ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনাদের নতুন সহযোগী বা অংশীদার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটাও আজকে আপনারা খুব সহজ পদ্ধতিতে পেয়ে যেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ যেমনটা থাকবে, শিক্ষার ক্ষেত্রে আজকে পূর্ণ অগ্রগতিও বজায় থাকবে। পুরনো কোনো ঝুট ঝামেলা বা অশান্তি, মামলা মোকদ্দমা থেকেও আজকে আপনারা মুক্তি পেতে পারেন। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি বাকুরির ক্ষেত্রে বা যদি কোনো বিষয়ে পরীক্ষা দিতে চাইছেন সেই ব্যাপারেও আপনাদের আজকে সাফল্য বা উন্নতি আসতে পারে। বিদেশ যাত্রা যদি চাকরির সূত্রে, ব্যবসা বাণিজ্যের সূত্রে বা লেখাপড়ার সূত্রে করতে চাইছেন সেই ব্যাপারে আজকে যোগাযোগ হয়ে যেতে পারে বা তার কোনো শুভ ইঙ্গিত আপনাদের পাওয়ার পর্যায় তৈরি হতে পারে। দূর দেশ থেকে বা দীর্ঘ দূরত্বের কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো সুসংবাদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনার লাইফে আজকে এমন কিছু বিষয় উপস্থাপিত হতে পারে যেটার কারণে আপনারা আজকে নিজের মনের মধ্যে বা অভ্যন্তরীণ দিকে শক্তি সাহস পেতে পারেন, যেটা আপনার উন্নতির মূল লক্ষ্য বা কারক হতে পারে। জীবনসঙ্গীর সাপোর্ট সহযোগিতার কারণে আপনাদের কোনো বাধা বিপত্তি দূর হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে টান প্রেম বেড়ে উঠতে পারে। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ব্যবহার যদি আপনারা না করেন তাহলে আপনি আর্থিক দিক থেকে সেফ থাকতে পারবেন। কোনো ব্যক্তি আপনার কাছে আজকে ঋণ নেওয়ার জন্য আসতে পারে, আপনারা ঋণ দেওয়া থেকে আজকের দিনে বিরত থাকুন। অর্থ সংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তবে অবশ্যই আপনি আর্থিক দিক থেকে লাভগ্রস্ত হতে পারবেন। শুভ সংখ্যা 34, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।